হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব স্টাডি। বন্ধুরা, আজকে আমি পিএসসি ক্লার্কশিপ বা ডব্লিউবিপি বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অন্যান্য পরীক্ষায় কমন আসে এমন কিছু ইংলিশের ওপর এরর্স নিয়ে এসেছি, যেগুলো আশা করি প্রতিটা পরীক্ষায় কম বেশি থাকে। তো আশা করছি তোমাদের ক্লাসটি হেল্পফুল হবে এবং ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। চলো প্রথমে শুরু করি। তো ক্লাসটি কিন্তু শুধুমাত্র যে এরর্সের ওপর তা নয়, এর সাথে সাথে তোমরা বিভিন্ন ধরনের ভোকাবুলারি এবং তার সাথে নতুন নতুন ওয়ার্ড সম্পর্কে জানবে। তো প্রথমে আছে যে আই শুড কিপ ইয়োর ওয়ার্ড অবলিক ওয়ার্ডস, কোনটা হবে? তো প্রথমত এখানে আমাদের উত্তর হবে যেটা, সেটা কিন্তু ওয়ার্ড হবে, ওয়ার্ডস হবে না। তো ওয়ার্ডস কেন হবে না সেটা আমরা দেখি। প্রথমত কিপ কিপ ইয়োর ওয়ার্ড, এটি কিন্তু একটি ইডিয়াম, এটি কিন্তু ইডিয়াম। তো এই ইডিয়ামটির অর্থ কি? এই ইডিয়ামটির অর্থ হলো কথা রাখা। তো আমরা যদি ইংলিশে বলি যে টু ডু হোয়াট ইউ হ্যাভ প্রমিস টু ডু, অর্থাৎ কাউকে কোনো কথা দেওয়া বা কিছু করা যেটা তুমি কাউকে কথা দিয়েছো, তাহলে কী হবে? টু ডু হোয়াট ইউ হ্যাভ প্রমিসড টু ডু, অর্থাৎ সেই কাজটি করা বা সেই কথা রাখা যাকে তুমি কথা দিয়েছো কাজটি করার জন্য। তাহলে এখানে সঠিক উত্তর হলো আই শুড কিপ ইয়োর ওয়ার্ড, আমার উচিত তোমার কথা রাখা। নেক্সট, এরপরে যে এররটি সেটি হলো আই হ্যাভ বট টু রুহু ফিশ না ফিশেস, কোনটা হবে? তো এখানে বলে রাখি, যেটি সঠিক উত্তর হবে সেটা কিন্তু ফিশ হবে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে টু কেন আসলো, বা টু আসার পরে ফিশেস কেন হবে না? তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আই হ্যাভ বট টু রুহু ফিশ, তো ফিশ কখন হবে আর ফিশেস কখন হবে? তো ফিশ আমরা কখন ব্যবহার করি? ফিশ যখন আমরা ব্যবহার করব তখন হচ্ছে সেম কাইন্ড, অর্থাৎ একই ধরনের, যখন মাল্টিপল সংখ্যায় বোঝাবে তখন কিন্তু আমরা ফিশ ব্যবহার করব। কেমন? হোয়েন উই সে অ্যাবাউট মাল্টিপল ফিশ অফ সেম কাইন্ড, অর্থাৎ একই ধরনের মাছ যখন আমরা বলবো, একই ধরনের মাছের কথা যখন আমরা অনেকগুলি সংখ্যায় বলবো তখন কিন্তু ফিশ হবে। আর ফিশেস কখন হয়? ফিশেস হয় যখন when we say about মাল্টিপল স্পেসিস, অর্থাৎ বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা, মাল্টিপল স্পেসিস। আমরা যখন বিভিন্ন মাছের, অর্থাৎ একই প্রজাতির নয়, সেটা আলাদা আলাদা, যেমন রুহু ফিশেস, স্যালমন ফিশেস, তখন কিন্তু আমরা ফিশেস শব্দটি ব্যবহার করব, ফিশেস অর্থটি ব্যবহার করব। তাহলে একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই। যেমন আই হ্যাভ বট, আমি কিনেছিলাম, টু রুহু অ্যান্ড টু স্যালমন ফিশেস। তো এখানে কিন্তু ফিশ হলো না, ফিশেস হলো। তার কারণ কি? এখানে কিন্তু আমি রুহু অর্থাৎ রুই মাছ এবং স্যালমন এই দুটো প্রজাতির মাছকে বুঝিয়েছি, আমি কিন্তু শুধু রুহু মাছ বা রুই মাছকে বোঝাচ্ছি না। এই কারণে কিন্তু আমরা এখানে ফিশেস অর্থটি ইউজ করেছি। চলুন দেখে নেওয়া যাক পরের এররটি। নেক্সট যে এররটি রয়েছে সেটি হলো, আমরা দেখে নিই, চলুন। শি লাভস ইটিং ভেজিটেবল না ভেজিটেবলস, সে শাকসবজি খেতে পছন্দ করে। তো এখানে ভেজিটেবল রাইট ওয়ার্ড হবে না ভেজিটেবলস হবে? এখানে কিন্তু ভেজিটেবলস হবে, ভেজিটেবল হবে না। তাহলে ভেজিটেবল কেন হবে না সেটা আমরা চলো দেখে নিই। আচ্ছা, ভেজিটেবলস এটা কিন্তু কিসে রিপ্রেজেন্ট করে? ভেজিটেবলস কিন্তু রিপ্রেজেন্ট করে এ ইউনিট অর
কালেকটিভ और কালেকটিভ নাউন। তো ভেজিটেবল অর্থটি হলো একটি কালেকটিভ নাউন অথবা এটা একটি ইউনিটকে প্রকাশ করে। কেমন ইউনিট? সেটি হচ্ছে শাকসবজি মিলে একটি গ্রুপ বা ইউনিট তৈরি হচ্ছে। এই কারণে আমরা কিন্তু ভেজিটেবল বলতে শুধু শাককে বোঝাই না, তার সাথে সবজিওকে বোঝাই, অর্থাৎ শাক সবজির যে মিশ্রণ সেটাকে কিন্তু আমরা ভেজিটেবল বলি। এই কারণে যেহেতু এটি কালেকটিভ নাউন, তো সেই কারণে আমরা কিন্তু এখানে বললাম যে শি লাভস ইটিং ভেজিটেবলস, ভেজিটেবল নয়। সুতরাং সঠিক উত্তর হবে ভেজিটেবলস। চলুন পরের বন্ধুরা, পরের এররটি আছে যে 2/3 অফ দ্য সোলজার ওয়ার কিল্ড। তাহলে এখানে 2/3 না 2/3 কোনটা সঠিক উত্তর হবে আমরা দেখে নিই। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে 2/3 অফ দ্য সোলজার্স ওয়ার কিল্ড, অর্থাৎ 2/3 সৈনিকদের মৃত্যু হয়েছিল। তো এখানে 2/3 কেন ব্যবহার করা হবে, 2/3 কেন হবে না আমরা সেটা দেখে নিই। তো 2/3 কখন বসে? 2/3 এখানে আমরা ইউজ করব এই কারণে যে 2/3 কিন্তু যে 2 out of 3 equal parts of সামথিং, এটাকেই কিন্তু প্রকাশ করে, অর্থাৎ 3টি সমান অংশের মধ্যে 2 অংশকে কিন্তু প্রকাশ করে 2/3। এই কারণে আমরা 2/3 এই শব্দ বা ফ্রেজটি আমরা ইউজ করব। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে 2/3 অফ দ্য সোলজার্স ওয়ার কিল্ড, 2/3 হবে না। চলুন এবার এটি হলো অন অফ দ্য টিচার অবলিক টিচার্স ইজ আর অ্যাবসেন্ট টুডে। তাহলে এখানে অন অফ দ্য টিচার হবে না টিচার্স হবে, এবং ইজ হবে না আর হবে, সেটা আমরা দেখব। তো অন অফ দ্য টিচার্স হবে সঠিক উত্তর। শিক্ষক মহাশয়দের মধ্যে একজন, টিচার কিন্তু হবে না। তো যেহেতু এখানে শিক্ষক মহাশয়দের মধ্যে একজনকে বোঝাচ্ছে, এর কারণে কিন্তু ইজ হবে, আর হবে না। তো অন অফ দ্য টিচার্স, শিক্ষক মহাশয়দের মধ্যে একজন কি আছে? অ্যাবসেন্ট টুডে, আজকে অনুপস্থিত। তো এখানে যখন আমরা অন অফ দ্য এই ফ্রেজটি ব্যবহার করব, তখন আমরা কিভাবে নাউন এবং কিভাবে আমরা তার পরবর্তী যে ভার্ব থাকবে সেটা ব্যবহার করব, চলুন দেখে নেওয়া যাক। তো অন অফ দ্য যখন আমরা ইউজ করি, তারপরে কিন্তু যে নাউনটা হয়, অর্থাৎ এখানে রয়েছে টিচার্স, তাহলে যে নাউনটা হবে সেটা কিন্তু প্লুরাল হবে, এবং এরপরে যে ভার্বটা হয় অর্থাৎ ইজ, এখানে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে অন অফ দ্য যখন আমরা ইউজ করব তখন রুলস কী হবে? নাউন যেটা হবে অন অফ দ্যার পরে সেই নাউনটা হবে প্লুরাল, এবং যে ভার্বটা হবে সেটা কিন্তু হবে সিঙ্গুলার। তো এটা কিন্তু মনে রাখলে আমাদের খুব সহজেই অন অফ দ্য দিয়ে যে সমস্ত এরর্সগুলো আসবে আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক পরের এররটি। যে এরর দেখবো আমরা সেটা হলো আই ফাউন্ড, আমি দেখতে পেলাম, 2 গ্রে হেয়ার অবলিক হেয়ার্স ইন দ্য কারি, অর্থাৎ তরকারির মধ্যে 2টো ধূসর বর্ণের চুল। তো এখানে আমরা কোনটা ইউজ করব, হেয়ার না হেয়ার্স, সেটা আগে দেখব। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে হেয়ার। তো এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার 2 আছে, তাহলে তো হেয়ার্স হওয়ার কথা, কিন্তু হেয়ার্স হবে না। এর কারণটি কি? কারণটি হলো দেখো, হেয়ার কিন্তু আনকাউন্টেবল নাউন, শুধু তাই নয়, এটা কিন্তু কালেকটিভ নাউন। তো এই কারণে এখানে কিন্তু হেয়ার বসবে সঠিক উত্তর। আই ফাউন্ড 2 গ্রে হেয়ার ইন দ্য কারি, আমি তরকারির মধ্যে 2টো ধূসর বর্ণের চুল দেখলাম। চলুন দেখে নেওয়া যাক পরের আরও কিছু এরর্স। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে যদি ক্লাসটি দেখেন, তাহলে কিন্তু খুব ছোট ছোট এরর্স যেগুলো বর্তমানে পরীক্ষায় দেয়, আমরা কিন্তু অনেকেই জানি না বা আমাদের জানার বাইরে থাকে, সেগুলি কিন্তু আমরা একটু ক্লাসগুলি যদি কন্টিনিউ ফলো করি তাহলে খুব সহজেই করতে পারবো। চলুন দেখে নেওয়া পরবর্তী যে এরর সেটি হলো দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। তাহলে সঠিক কী হবে? তো এখানে সঠিক হবে কিন্তু ওয়েজেস কেন হবে? তো ওয়েজেস যখন ব্যবহার করা হয় তখন কিন্তু 2টি অর্থে ব্যবহার করা হয়। এক হচ্ছে ওয়েজেসের অর্থ হলো রেজাল্ট,
আর এক হচ্ছে ওয়েজেসের অর্থ হলো স্যালারি। তো এই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট বা ফলাফলকে প্রকাশ করছে, ফলাফল প্রকাশ করছে, স্যালারিকে প্রকাশ করছে না। দ্য ওয়েজেস অফ সিন অর্থাৎ যে পাপ বা পাপের যে ফলাফল বা পাপের যে পরিণাম সেটা কিন্তু মৃত্যু। এই কারণে ওয়েজেসের পরে এখানে ইজ হয়েছে, কিন্তু দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। তো এখানে কিন্তু কখনোই আর হবে না। ওয়েজেসের পরে অনেকের প্রশ্ন আসতে পারে যে ওয়েজেসের পরে মনে প্রশ্ন হতে পারে যে ওয়েজেস যেহেতু সাবজেক্ট, তো সাবজেক্টের প্লুরাল সাবজেক্টের পরে তো আর বসার কথা, কিন্তু এটা যেহেতু এককভাবে বোঝাচ্ছে, যেহেতু ওয়েজেসটা এককভাবে বোঝাচ্ছে অর্থাৎ একটা রেজাল্টকে বোঝাচ্ছে, এই কারণে কিন্তু ইজ হলো। আবার আর কখন হবে? যখন স্যালারি বোঝাবে। যেমন একটি এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দিই, যেমন the employees were given their wages। তো এখানে ওয়েজেসের অর্থ কিন্তু স্যালারি। দ্য এমপ্লয়িজ ওয়ার গিভেন দেয়ার ওয়েজেস অর্থাৎ এমপ্লয়ীদের তাদের স্যালারি দেওয়া হয়েছিল, তাদের বেতন দেওয়া হয়েছিল। তো এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেককেই বোঝাচ্ছে, এবং যেহেতু এটা প্লুরাল একটা ভাবকে প্রকাশ করছে, এক্সপ্রেশন আছে, সেই কারণে কিন্তু আমরা আর ব্যবহার করেছি। এখানে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে আমরা ওয়ার ব্যবহার করেছি। দ্য এমপ্লয়িজ ওয়ার গিভেন দেয়ার ওয়েজেস, এখানে কিন্তু ওয়াজ ব্যবহার করা হয়নি। তো সুতরাং এটা মনে রাখতে হবে, যখন রেজাল্ট বা ফলাফল প্রকাশ করবে ওয়েজের অর্থ, তখন কিন্তু আমরা ইজ ব্যবহার করব, এবং যখন স্যালারিকে প্রকাশ করবে তখন কিন্তু আমরা ওয়ার বা আর ব্যবহার করব, অর্থাৎ প্লুরাল ভার্ব ব্যবহার করব। তো চলুন এর পরবর্তী যে এরর সেটি দেখে নিই। পরবর্তী যে এররটি রয়েছে সেটি হচ্ছে পলিটিক্স ইজ এ ডার্টি গেম। রাজনীতি হলো একটি নোংরা খেলা। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? পলিটিক কিন্তু হবে না, সেটা হবে পলিটিক্স, যেটাকে আমরা বাংলায় বলি রাষ্ট্রনীতি। অর্থাৎ এখানে রাষ্ট্রনীতি বা পলিটিক্স ইজ এ ডার্টি গেম, একটা নোংরা খেলা। কিন্তু পলিটিক যখন বোঝাবে তখন কিন্তু রাজনৈতিক হয়ে যাবে, তখন কিন্তু রাজনৈতিক হয়ে যাবে পলিটিক অর্থাৎ রাজনৈতিক। কিন্তু যখন পলিটিক্স বোঝাবে তখন কিন্তু রাষ্ট্রনীতিকে বোঝাবে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে পলিটিক্স। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যেখানে এস আছে তাহলে এটা আর হলো না কেন? পলিটিক্স কিন্তু একটি একক ইউনিটকে বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি ম্যাথামেটিক্স, এটা কিন্তু একটি সাবজেক্টকে প্রকাশ করছি, তাহলে এই ক্ষেত্রেও ইজ হবে। আমি যদি বলি ইকোনমিক্স, তো এই ক্ষেত্রেও কিন্তু এস আছে, কিন্তু তবুও এগুলো ইজ হবে, কারণ এগুলো কিন্তু আমরা একটি সাবজেক্টকে প্রকাশ করছি। এই কারণে এগুলোর পরে যে ভার্ব বসে সেটা কিন্তু ভার্ব সিঙ্গুলার বসে, ভার্ব কখনোই প্লুরাল হবে না। তো চলুন পরের যে এরর সেটি হলো আই ক্যান নট সি উইদাউট মাই স্পেকটেকেলস। সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে আমরা কিন্তু স্পেকটেকেল করব না, কারণ কি সেটা আমি বলছি, স্পেকটেকেলস হবে। তো এর কারণটি হলো আমরা যখন স্পেকটেকেল বলবো তার অর্থ হলো কিন্তু দৃশ্য, আর আমরা যখন স্পেকটেকেলস বলবো তার অর্থ কিন্তু চশমা। সুতরাং এই এসটা কিন্তু যুক্ত করার পরে এর অর্থ পাল্টে গেল। তাহলে আই ক্যান নট সি উইদাউট মাই স্পেকটেকেলস অর্থাৎ আমি আমার চশমা ছাড়া দেখতে পাই না। তো এখানে সঠিক উত্তর হলো স্পেকটেকেলস। তো একই রকমভাবে আমরা কিন্তু কখনো যদি বলি যে বাইনোকুলার, তো এটি কিন্তু ভুল হবে। কারণ কি, দূরবীনের যে দুটি লেন্স থাকে সেটাকে কিন্তু আমরা বাইনোকুলার বলি না, আমরা বলি বাইনোকুলার্স অর্থাৎ দূরবীন। তো এরকম আরও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এস যুক্ত করি, সেগুলো সিঙ্গুলার বা সিঙ্গুলারভাবে আমরা ইউজ করি না। চলুন বন্ধুরা, পরের এররটি হলো ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। সঠিক উত্তর কোনটা হবে? তো আমাদের প্রথমে জানতে হবে এই অর্ডটা আসলে কি, এটি কি কালেক্টিভ নাউন্স না এটি সিঙ্গুলার, অর্থাৎ প্লুরাল না সিঙ্গুলার সেটা আমাদের জানতে হবে। তো এখানে
প্রথমত আমি বলি যে ক্যাটেল কিন্তু কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন কি হলে কি হয়, তার সাথে কিন্তু এস আমরা যুক্ত করি না। আর ক্যাটেলস এটা কিন্তু হবে না, কারণ ক্যাটেলটাই হলো সামগ্রিকভাবে আমরা গরু ছাগল, বাংলায় বলি যে গরু ছাগল, সেটাই কিন্তু কালেকটিভ নাউন্সকে বোঝাই। তো এখানে ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড হবে। তো এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এস হলো না কেন? এস হবে না কারণ এটাকে আমরা বলছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে কিন্তু একসাথে সমগ্র ইউনিটকে বোঝাই। যেমন আমরা যদি বলি পোলট্রি, পোলট্রি হাঁস মুরগি, তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা আর ব্যবহার করব, ইজ ব্যবহার করব না, ইজ ব্যবহার করব না। তাই এখানে হবে যে ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ গরু ছাগল মাঠে চড়ে বেড়াচ্ছে। তো এখানে সঠিক উত্তর কিন্তু ক্যাটেল, ক্যাটেলস হবে না। গ্যালো অবলিক গ্যালোস ওয়াজ রেস্ট ইন দ্য জেল, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কিন্তু গ্যালোস। গ্যালো কেন হবে না? এবং এখানে গ্যালোজের পরে ওয়াজ বা কেন ইউজ হলো? তো এখানে গ্যালোস কিন্তু একটি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কিভাবে? তো আমরা যখন বলি যে ফাঁসি কাট, গ্যালোসের অর্থ হলো ফাঁসি কাট, যে এ গ্যালোস ওয়াজ রেস্ট ইন দ্য জেল, অর্থাৎ জেলের মধ্যে একটি ফাঁসির কাঠকে উত্থাপন করা হলো। তো এই ক্ষেত্রে কিন্তু যে ফাঁসির কাঠটি যেটি হয় সেটি কিন্তু এরকম দুটি ভার্টিক্যাল এবং একটি ক্রস বিম দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু যেহেতু একটি বার বা একটি বিম নেই, সেই কারণে কিন্তু আমরা এটিকে গ্যালোস বলে লিখি। এই কারণে এটা কি সঠিক উত্তর হবে? এ গ্যালোস ওয়াজ রেস্ট ইন দ্য জেল। সুতরাং এই গ্যালোস হলো সঠিক উত্তর, গ্যালো হবে না। তো চলুন আমরা পরের এররটি দেখে নিই। দ্য বেবি ড্রাঙ্ক দ্য মিল্ক টু দ্য ড্রেগ অবলিক ড্রেক্স। তো বাচ্চাটি যে তার দুধের গ্লাস ছিল বা দুধ ছিল তার তলানি পর্যন্ত খেয়েছিল। ড্রেগের অর্থ হলো তলানি পর্যন্ত। তাহলে এখানে ড্রেগ হবে না ড্রেক্স হবে, সেটাই আমাদের বিচার্য বিষয়। তো এখানে আছে দ্য বেবি ড্রাঙ্ক দ্য মিল্ক টু দ্য ড্রেক্স হবে। আচ্ছা, ড্রেগ কেন হলো না? তো প্রথমত বলি ড্রেক্স আমরা কোনটাকে বলি? ড্রেক্স হচ্ছে দ্য সলিড পার্টিকেলস, দ্য সলিড পার্টিকেলস দ্যাট settle down at the bottom of a কন্টেনার, অর্থাৎ কোনো কন্টেনার বা কোনো পাত্রের নিচে যে সলিড পার্টিকেলস অর্থাৎ যে তলানিগুলি জমা হয়ে থাকে, এর বাংলা অর্থ হলো তলানি। তলানি, যে সলিড তলানি জমা হয়ে থাকে সেটাকেই কিন্তু আমরা ড্রেক্স বলি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ড্রেক্সটা কাউন্টেবল নয়, ড্রেক্সটা যেহেতু কালেকটিভ নাউন, তো সেই ক্ষেত্রে এবং একটি রিপ্রেজেন্ট করে এ ইউনিট, একটা ইউনিটকে প্রকাশ করে। তো এই কারণে কিন্তু আমরা ড্রেক্স ব্যবহার করব, কখনোই ড্রেগ ব্যবহার করব না। চলুন এর শি ইজ এ ব্লন্ড অবলিক ব্লন্ডি, তাহলে কোনটা হবে? তো প্রথমত আমাদের দুটি ওয়ার্ডের প্রতি খেয়াল রাখতে হবে। এটা হলো প্রথমত মেল না ফিমেল, সেটাকে আমাকে দেখতে হবে। তো এক্ষেত্রে কিন্তু শি হচ্ছে ফিমেল, আমরা সেটা ভালো করে জানি। তাহলে শি ইজ এ ব্লন্ড না ব্লন্ডি। এরপরে আমাকে এই দুটো অর্থ সম্পর্কে জানতে হবে। তো ব্লন্ডের অর্থ কি? ব্লন্ডের অর্থ হলো যখন বয়েজ এবং মেন এই দুটোকে বোঝাবে তখন কিন্তু আমরা ব্লন্ড ব্যবহার করি। আর ব্লন্ডি কখন ব্যবহার করি? ব্লন্ডি যখন গার্লস এবং ওমেনকে বোঝাবে, গার্লস এবং ওমেন, তখন কিন্তু আমরা ব্লন্ডি ইউজ করি। তাহলে এখানে সঠিক উত্তর হবে শি ইজ এ ব্লন্ডি, ব্লন্ড হবে না। তো এখানে কিন্তু এই সামান্য এর পার্থক্যের কারণে কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগছে। এটি হলো দে আর মাই ব্রাদার্স ইন ল না ব্রাদার ইন লস, কোনটা হবে? তো এখানে
আমাদের প্রথমত দেখতে হবে যে এই অর দুটো আসলে কি বোঝাতে চাইছে। তারা হয় আমার ব্রাদার ইন লস না ব্রাদার্স ইন ল, কোনটা হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে ব্রাদার্স ইন ল। ব্রাদার ইন লস হয় না, কারণটা কি? এখানে যে রুট ওয়ার্ড রয়েছে অর্থাৎ এই যে কম্পাউন্ড নাউন, এই কম্পাউন্ড নাউনের যে রুট ওয়ার্ড অর্থাৎ ব্রাদার, সেই ব্রাদারকে আমরা যখন কোনো প্লুরালে নিয়ে যাই তখন কিন্তু ব্রাদার্স লিখি, ব্রাদার্স ইন ল। ঠিক একই রকমভাবে যদি আমরা লিখি সিস্টার ইন ল, তাহলে কিন্তু আমরা সিস্টার্স ইন ল ব্যবহার করি, সিস্টার ইন লস আমরা ব্যবহার করি না। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে দে আর মাই ব্রাদার্স ইন ল। পরের এররটি হলো হু ওনস দিস পোলট্রি অবলিক পোলট্রিজ, কোনটি হবে? তো এখানে আমাদের প্রথমত এই দুটি ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তো হু ওন দিস, আচ্ছা দিস যখন বোঝাবে তখন নিশ্চয়ই প্লুরালকে বোঝাবে। তো প্লুরাল বলতে কি আমরা এটা ইউজ করব? না, এটাই হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে পোলট্রি। কারণ কি? কারণ হলো পোলট্রি কিন্তু কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন যেহেতু একসাথে বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পোলট্রিস করতে পারবো না, পোলট্রি করতে পারবো। হু ওনস দিস পোলট্রি, অর্থাৎ এই পোলট্রিগুলি কার বা কার অধিকারে রয়েছে, এটাই হবে সঠিক উত্তর। তো বন্ধুরা, যারা ক্লাসটিতে চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এরকম আরও অনেক হেল্পফুল ক্লাস পাওয়ার জন্য, যাতে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে সেক্ষেত্রে তোমাদের হেল্প হয়। তো ধন্যবাদ যারা এতক্ষণ চ্যানেলটি দেখছিলেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।